যে গুড়গুড় করে, আর শুধু আলমারির পাশে না, ও আমার পাশে এসে গুড়গুড় করে। জানি না কি মতলব আছে ওর মাথায়। কি? তুমি এটা কি বলছো দীপ? দেখ রিতা, তোর কাছে এখনো সময় আছে, তুই সব সত্যিটা বলে দে। আমরা কিন্তু দুজনেই খুব ভালো করে জানি যে তুই এখানে কোনো ওষুধ নিতে আসিস। আমি কিন্তু এবার পুলিশ থেকে তোকে ধরিয়ে দেবো। এখনো সময় আছে, সব সত্যিটা বল যে তোর মাথায় কি চলছে। না না ম্যাডাম, পুলিশকে ডাকবেন না, আমি আপনাকে সব সত্যি বলছি। আসলে কি বলুন তো, আপনি যখন অফিসে চলে যান না, আর যখন আমি বাড়িতে কাজ করি, আর কখনো কখনো না আমার শরীরটা খুব খারাপ হয়ে যায়, তখন স্যার আমাকে ডাকে আর বলেন যে তোর শরীর খারাপ লাগছে, ঠিক আছে তোকে কাজ করতে হবে না, তুই যা গিয়ে রেস্ট নে। আর কখনো কখনো তো এটাও বলে যে যা তুই গিয়ে আমার ঘরে রেস্ট নে। ম্যাডাম, স্যার না আমার ভীষণ কেয়ার করে, আমার অনেক আদর যত্ন নেয়। আর ম্যাডাম, আপনি তো জানেন এই পৃথিবীতে আমার নিজের বলতে কেউ নেই, এত ভালো যত্ন কেয়ার আমাকে আগে কখনো কেউ করেনি। আর এগুলো যখন আমি স্যারের থেকে পেলাম, সেদিন থেকে না আমি স্যারের প্রেমে পুরো পাগল হয়ে গেছি। আমার না স্যারের সাথে একটা মারাত্মক লাভ হয়ে গেছে। আরে পাগল, আমি তোমার এই কারণে কেয়ার করি কারণ আমি তোমাকে ছোট বোনের নজরে দেখি। আমি তোমাকে ভালোবাসি বলে তোমাকে কেয়ার করি না। আমি তোমাকে কেন ভালোবাসবো? আমি আমার বউকে ভালোবাসি। আর আমি না তোমার কেয়ার এই কারণেই করছিলাম কারণ তোমার শরীর খারাপ ছিল। আল্লাহর নামটি দেখে যে এড়িয়ে যাবে তার মনের ইচ্ছা কখনোই পূরণ হবে না। তাই আল্লাহর এই নামটির জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাও। আর মানবিকতা বলেও একটা বস্তু থাকে। মানুষের যখন শরীর খারাপ হয়, তার আশেপাশে যে কোনো মানুষ থাকে, সেই তাকে রেস্ট দিতে বলবে, সেই তার কেয়ার করবে। তার মানে সেটা কোনো ভালোবাসা নয়। দীপ একদম ঠিক কথা বলছে। ও তোকে ছোট বোনের চোখে থাকে, ও তাই জন্য তোর কেয়ার করছিল। আর এটা স্বাভাবিক ব্যাপার, যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তাহলে তো মানুষ তাকে বিশ্রাম করতেই বলে। আর এটাকে এত খারাপ ভাবে নেওয়ার তো কিছু নেই। এই দুনিয়াতে তোর কেউ নেই বলে আমরা তোকে সাহায্য করার